নমস্কার বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। প্রতিদিনের খাদ্য তালিকাতে মাছ মাংস যে রাখতেই হবে তা কিন্তু একেবারেই নয়। এই ধরনের ডাল আর তার সাথে যদি ডাঁটা আলু পোস্ত হয় তাহলে আমার মনে হয় আর কোনো কিছুই লাগবে না। আজকে আমি আপনার সঙ্গে শেয়ার করছি টকের ডাল আর ডাঁটা আলু পোস্তর রেসিপি। তাহলে দেখে নেওয়া যাক বাঙালির অতি পছন্দের দুটি রেসিপি। অনেকের বাড়িতেই প্রতিদিনের খাদ্য তালিকায় ডাল কিন্তু রাখতেই হবে। একটা বাটির মধ্যে নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণে মুসুর ডাল। 3 থেকে 4 বার জল বদলে বদলে ডালটাকে ভালো করে ধুয়ে নেব। মুসুর ডাল কিন্তু নানান রকমভাবে বানানো যায়। কাঁচা সর্ষের তেল, কাঁচা লঙ্কা, লবণ দিয়ে মুসুর ডাল সেদ্ধ খেতেও যেমন ভালো লাগে, আবার রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েও মুসুর ডাল খেতে অসম্ভব ভালো লাগে। আবার রাঁধুনি বা কালো জিরে ফোড়ন দিয়েও মুসুর ডাল খেতে ভীষণই ভালো লাগে। তেমনি আবার মুসুর ডাল দিয়ে টক ডাল বানালেও খেতে অসম্ভব ভালো লাগে। আজকে আমি বানাবো মুসুর ডাল দিয়ে টক ডাল। ডালটাকে প্রথমে ভালো করে ফুটিয়ে নেব। ডাল ফুটে ওঠার পর ডালের ওপরে যে ফেনাটা সৃষ্টি হয় সেই ফেনাটা তুলে অবশ্যই ফেলে দিতে হবে। গত 3-4 দিন আগে আমি যে গন্ধরাজ লেবু দিয়ে মুসুর ডালের রেসিপিটি শেয়ার করেছিলাম, সেখানে একজন জানতে চেয়েছিলেন যে ডালের ওপরের ফেনাটা কী কারণে ফেলে দেওয়া হয়। ডাল আমরা যতই ভালো করে ধুই না কেন, ডাল যখনই গরম করা হয় তখন ডালের ওপরে একটা ফেনার সৃষ্টি হয়, আর সেই ফেনার মধ্যে যথেষ্ট ময়লা থাকে। তাই সেই ময়লাটাকে তুলে ফেলে দিতে হয়। ডালটাকে অল্প একটু লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে লো ফ্লেমে সেদ্ধ করে নিচ্ছি। অপরদিকে বানাবো ডাঁটা আলু পোস্ত। তার জন্য কড়াইতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে ফোড়ন দিয়ে দিলাম 1/4 চা চামচ পরিমাণে কালো জিরে, 2টো ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা আর 2টো ফাটিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। এরপরে আলুগুলোকে আমি খোসা সমেত লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি। ডাঁটা যেহেতু লম্বা, সেই জন্য আলুগুলোকেও লম্বা করে কেটেছি। সবজি কাটার ওপরেও কিন্তু রান্নার সৌন্দর্য নির্ভর করে। আলুগুলোকে মিডিয়াম টু হাই ফ্লেমে ভালো করে ভেজে নেব। আলুটা ভেজে নেওয়ার সময় এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে লবণ। আর লবণ দেওয়ার সময় আমার ক্যামেরাটা কোনো কারণে যেহেতু অফ হয়ে গেছিলো, সেই জন্য সেটা আর আমি ক্যামেরাবন্দি করতে পারিনি। সেই জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আলুর টুকরোগুলো ভাজতে ভাজতে পোস্তটা বেটে নেব। গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণে পোস্ত দানা। তার মধ্যে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে লবণ। সবসময় পোস্ত যদি মিক্সিতে বাটতে হয় লবণ দিয়ে বাটবেন। আর দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা। এবারে প্রথমে আমি ড্রাই গ্রাইন্ড করে নেব, তারপর কিন্তু জল দিয়ে পোস্তটা বেটে নেব। প্রথমে পালস মোডে ড্রাই গ্রাইন্ড করে নিয়ে এবারে অল্প একটু জল দিয়ে একদম মসৃণ করে পোস্তটা বেটে নেব। পোস্ত কাঁচা লঙ্কা ভালো করে বেটে নেওয়া হয়ে যাওয়ার পর আলুটাও কিন্তু আবার মোটামুটি ভাজা হয়ে গেছে। আর আলুটা যখন মোটামুটি ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা সজনে ডাঁটা। এরপরে ডাঁটাটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে আরও 2 থেকে 2.5 মিনিট ভেজে নেব। ডাঁটা কিন্তু আবার বেশিক্ষণ ভাজবেন না। ডাঁটা যদি বেশিক্ষণ ভাজা হয় তাহলে আবার শক্ত হয়ে যাবে। 2-2.5 মিনিট ভেজে নেওয়ার পর বেটে নেওয়া পোস্তটা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম লোতে রেখেছি। আরও অল্প একটু জল দিয়ে দিলাম। আর এর মধ্যে খুব সামান্য পরিমাণে একটু হলুদের ব্যবহার করব। যদি আপনাদের হলুদ দিতে ইচ্ছে হয় তাহলে আপনারা হলুদের ব্যবহার করবেন, আর যদি দিতে ইচ্ছে না হয় তাহলে হলুদটাকে অ্যাভয়েডও করতে পারেন। সামান্য পরিমাণেই হলুদ দিলাম। আর পোস্ত বাটার সময় যেহেতু লবণের ব্যবহার করেছি তাই আর আলাদা করে এর মধ্যে লবণ দিলাম না। হলুদটা দিয়ে অল্প একটু জল দিয়ে, অবশ্যই এর মধ্যে গরম জল দিলাম। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে ঢাকা দিয়ে ডাঁটা আর আলুগুলোকে সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। অপরদিকে ডাল তো আমাদের সেদ্ধ হয়ে গেছে, ডালটা আমি সাঁতলে নেব। আর ডাল সম্বার দেওয়ার জন্য বা ডাল সাঁতলানোর জন্য কড়াইতে দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণে সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে ফোড়ন দিয়ে দিলাম 1/4 চা চামচ পরিমাণে কালো সর্ষে।
আর দিলাম দুটো ফাটিয়ে নাও শুকনো লঙ্কা। টক ডালে কিন্তু অনেকেই লঙ্কার ব্যবহার করেন না, তবে আমি একটু ফোড়নে লঙ্কার ব্যবহার করছি। যদি আপনাদের ইচ্ছে হয় তাহলে লঙ্কা দেবেন, ইচ্ছে না হলে লঙ্কা দেবেন না। অল্প একটু হলুদ গুঁড়ো দিলাম। তারপরে সেদ্ধ করে নাও ডালটা দিয়ে এর ওপর থেকে দিয়ে দিলাম 1 হাতা তেঁতুলের পাল্প অর্থাৎ তেঁতুলের কাঠ। এই টক ডালটা আমি তেঁতুল দিয়ে বানাচ্ছি। এখন তো বাজারে প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যাচ্ছে, কাঁচা আম দিয়েও তো টক ডাল বানানো অবশ্যই যায়, আমাদের খেতে সকলেরই ভীষণ ভালো লাগে। তবে সবসময় কাঁচা আম তো আমাদের হাতের কাছে থাকে না, তাই যেটা আমাদের হাতের কাছে থাকে সেটা হচ্ছে পাকা তেঁতুল। আর পাকা তেঁতুল দিয়ে টক ডাল খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। টক ডালে অবশ্যই মিষ্টি ব্যবহার করবেন। মিষ্টিটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে 2 মিনিট ফুটিয়ে নিলে তৈরি হয়ে যাবে পাকা তেঁতুল দিয়ে টক ডাল। অপরদিকে ডাঁটা আলু পোস্তটাও কিন্তু আমাদের একদম তৈরি। সবশেষে দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে এবার এটাকে সার্ভ করছি। পাকা তেঁতুল দিয়ে টক ডাল আর তার সাথে ডাঁটা আলু পোস্ত। এই রকম গরমের দিনে দুপুরবেলা গরম ভাতের সাথে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগবে। মাছ মাংস কোনো কিছুরই প্রয়োজন পড়বে না যদি থাকে এই রকম দুটি মেনু। আশা করি আমার আজকের এই তেঁতুলের পাল্প দিয়ে টক ডাল এবং ডাঁটা আলু পোস্তর রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে অবশ্যই এই রকমভাবে এই দুটি রেসিপি একদিন বানিয়ে দেখুন। আশা করব আমার মতন আপনাদের সকলেরই ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।